এখন অফার অনেকগুলাই পাইছি। মুভির ভিতরে অনেক কিছু আছে, কমেডি আছে, ট্র্যাজেডি আছে, নেটওয়ার্ক নাই। আপনি চাইলে একটা পানি কিনেও খেতে পারবেন না, মানে ওখানে প্রায় 2 ঘন্টার জার্নি শহর থেকে গ্রামে। তো এইগুলোর মধ্যে আসলে এখানে অনেক মজার কিছু হয়েছে। আমি তো ভাবছি যে পিকনিকে এসেছি, পিকনিক করতেছি, সবকিছু অনেক ভালো ছিল। ওখানে আমাদের একটা মজার কাহিনী হয়েছে। একদিন আমরা একটা ভূতের কাহিনী হয়েছিল যে শুটিং করতে করতে হঠাৎ করে গাছ খুব নাড়াচাড়া দিচ্ছিল। তো এইগুলো নিয়ে আমরা সবাই খুবই ভয় পাইছিলাম, সবাই খুবই নার্ভাস ছিলাম, আবার এটা নিয়ে সবাই মজাও করতেছিলাম। আর সবাই অনেক ফ্রেন্ডলি ছিল, তো ওখানে আসলে প্রতিদিন খুব মজারই কাটছে। বর্তমানে আমি এখন এই মুভির পাশাপাশি আরো কিছু মুভির অফার পাইছি, সেগুলো নিয়ে আর কি একটু স্ক্রিপ্ট বুঝে শুনে আর নিজের পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত আছি। এখন অফার অনেকগুলাই পাইছি, কিন্তু এখনো যুক্ত হয়নি। আমি আসলে গল্পের উপরে ডিপেন্ড করতেছি যে গল্প কেমন, স্ক্রিপ্টের উপর বা ইউনিভার্সিটিতে পড়াশোনা, যেটা আমার সাথে সুইটেবল মনে হবে। যে কোনো কিছু, যে কোনো ক্যারেক্টার। কাউকে দেখে আসি নাই আসলে। আমি হিরোইন হওয়ার স্বপ্নটা সবারই থাকে, সব মেয়েরই থাকে। আমার ছোটবেলা থেকে আসলেই মডেল হওয়ার আগে আমার ড্রিম ছিল যে আমি হিরোইন হব। আমি কখনো জানতামও না বা হয়তো বা কখনো এটা ফিল করিনি যে আমি হিরোইন হইতে পারবো। তো এখনো পর্যন্ত তো কাউকে দেখে আসিনি। আসসালামু আলাইকুম, আমি আফরা শাইয়ারা। আমি মডেলিং ব্যাকগ্রাউন্ড থেকে আসছি। আমার এটা ফার্স্ট মুভি, আর পাশাপাশি স্টুডেন্টও। আমার এই মুভির অফারটা এসছে, ফার্স্ট কল আমি ইভান থেকে পাই। ইভানকে জাজ থেকে হয়তো বলা হয়েছিল, তো আমাকে আমার প্রোফাইলটা জাজে সাবমিট করতে বল। তো আমি করার পরে আমার সব প্রসেসিংগুলো আমার করা লাগছে, দেন তারপরে সিলেক্ট হয়েছি, অডিশন দিছি, স্কিন টেস্ট দেওয়া লাগছে। এইভাবেই আর কি আসা। দেন আজিজ ভাই হয়তো আমাকে অপরচুনিটি দিচ্ছে। চরিত্রটা শহরের মেয়ে গ্রামের মেয়ে দুইটা মিলায়, তো ক্যারেক্টারটা নেগেটিভ পজিটিভ, যেটা ইভান একটু আগেই বলছে যে নেগেটিভ পজিটিভ দুইটা মিলায় একটা ক্যারেক্টার। যখন আপনি অডিশন দিলেন তখন কি মনে হয়েছে যে না আমি আসলে পারবো কি পারবো না, বা নিবে কিনা, একটা ভয় অবশ্যই কাজ করেছে? হ্যাঁ, অবশ্যই। ফার্স্টে আসলে কি মডেলিং ব্যাকগ্রাউন্ড, তারপরে ফিল্মের অফার তো আসলে সাধারণ মেয়ে বা এভাবে পায় না। আমি যখন ফার্স্টে পাইছিলাম আর জ্যাজের নাম শুনে আসলে এটা তো খুব অবাক হওয়ার মতো একটা ঘটনা যে জ্যাজ থেকে আমাকে ডাকছে। আমি প্রথমে বিশ্বাসই করি নাই। আর ইভেন যখন আমাকে কলটা দিয়েছিল আমি তখন আসলে বুঝতেই পারিনি, কারণ আমি যেহেতু মডেলিং ব্যাকগ্রাউন্ড আর ওর ব্যাকগ্রাউন্ড আলাদা, ও ভিজুয়ালি, সো আমার কাছে মনে হচ্ছে যে ও আমাকে আর কি কাজের জন্য বলবে। যখন আমি জ্যাজের অফিসে এসেছি, অডিশন দিচ্ছি, তখন আমার ভিতরে আসলে অনেক নার্ভাসনেস কাজ করতেছিল। আমি তখনও শিওর ছিলাম না। আমার সাথে অনেকেই অডিশন দিয়ে তারপরে ওইখানে আমি সিলেক্ট হয়েছি। আসলে আমি বলবো যে আমার লাক ভালো ছিল, এই জন্য হয়তো। দর্শকদেরকে আমাদের মুভিটা দেখার জন্য আমন্ত্রণ রইল, অবশ্যই আপনারা আসবেন। মুভির ভিতরে অনেক কিছু আছে, কমেডি আছে, ট্র্যাজেডি আছে। আমি চাইবো যে সবাই এসে দেখবেন, সব পরিবারে দেখবেন। এটা বাচ্চাদেরও মুভিটা আসলে সবার, শুধু রাজশাহী বা আমাদের না, এটা সবার মুভি। গল্প একটু ডিফারেন্ট, সবার এসে দেখা উচিত।